চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, যেখানে রেজিমেন্ট অফ আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক সম্মেলনে যোগ দিয়েই হুঙ্কার দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে বাহিনীকে চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। শুধু তাই নয়, আর্টিলারি ও এয়ার ডিফেন্স ইউনিটের গৌরবময় ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন জেনারেল ওয়াকার। প্রধান অতিথির বক্তব্যে ইউনিট দুটির আধুনিক যুদ্ধ কৌশল, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিতের উপর জোর দেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ পাওয়া গেছে আরাকান আর্মির বিরুদ্ধে। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মর্টার শেল আঘাত হানছে বাংলাদেশ সীমান্তে। এছাড়াও বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে অপহরণের বিষয়টি স্বীকারও করেছে সংগঠনটি। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রতি পাঠানো হয়েছে সতর্কবার্তা। চট্টগ্রাম থেকে মিয়ানমার সীমান্তের দূরত্ব মাত্র ৪৩০ কিলোমিটার। স্থান, কাল ও পাত্র মিলে যাওয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হুঙ্কারকে আরাকান আর্মির প্রতি বার্তা হিসেবে মনে করছেন নেটিজেনরা। আইএসপিআর জানায়, দুটি কোরের কর্মকর্তাদের উদ্দেশ্যেই দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেনাপ্রধান, যেখানে উঠে আসে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের প্রসঙ্গ। ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে বাহিনীকে নির্দেশ দেন জেনারেল ওয়াকার। বক্তব্য শেষে সেনাপ্রধান আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন তিনি। ইরাবতীর প্রতিবেদন বলছে, গেল সপ্তাহে জান্তা সরকার বিরোধী যুদ্ধ থেকে নিজেদের নাম প্রত্যাহার করল তাং লিবারেশন আর্মি TNLA। পাশাপাশি মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকারকে ফিরিয়ে দেওয়া হবে মান্দালে ও শান রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল। মূলত চীনের ক্রমাগত চাপের কাছে নত হয়ে নেওয়া হয় এই সিদ্ধান্ত। উল্টোদিকে চীনের অদৃশ্য হাত থাকায় কার্যত বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। রাখাইন রাজ্যে বেইজিংয়ের বিনিয়োগ রক্ষার বিনিময়ে সমর্থন পাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্যকে গুরুত্ব সহকারে দেখছেন বিশ্লেষকরা।